তুমি ডাকিলে অবলার পানে সাইও রে, ও প্রাণের বন্ধু আরে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে। তুমি ডাকিলেও বলার পানে সাইও রে, ডাকিলেও বলার পানে সাইও রে, ও কান্দুসা বন্ধু আরে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে। চাঁদনি রাতে আইসো দয়াল রে, ও বন্ধু রে চাঁদেরই বাহার, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে। চাঁদনি রাতে আইসো বন্ধু রে, ও বন্ধু রে চাঁদেরই বাহার, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে, আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে, ও প্রাণের বন্ধু আরে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে। আমার যেদিন হইবে বিয়ারে, ও কান্দুসারে, আমি যাব বন্ধুর বাড়ি, আমার লাইগা কিনে দিও সাদা মার্কিন শাড়ি রে। আমার যেদিন হইবে বিয়ারে, ও দয়াল রে যাব বন্ধুর বাড়ি, আমার লাইগা কিনে দিও সাদা মার্কিন শাড়ি রে। তোমার নিজ হাতে নববধূ সাজাইও রে, নিজ হাতে নববধূ সাজাইও রে, ও প্রাণের বন্ধু আরে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে। একটা শিষ্য বা মুরিদ বা ভক্ত, তার তিনটা নিদানকাল, আর ওই নিদানকালে যদি কেউ দয়াল রে না পায় তাইলে তার মানব জন্মটাই বিফল।
একটা নিদান হলো যেদিন মালিকুল মউত এসে সামনে দাঁড়ায়, ওই দিন যদি আপনি আপনার দয়ালকে না পান তাইলে আপনার মানব জন্মটাই বিফল। আল্লাহ নবীর রূহ মুবারক নেওয়ার জন্য আজরাইল আসলো, আয়েশা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আপনার হুজরাখানার ভিতরে আসব। বাইরে দাঁড়ায় সালাম দিছে। আমার দয়াল নবী সালামের জবাব দিয়া বলে, তুমি ভিতরে আসো। আজরাইল কি জন্য আসছো? আজরাইল কয়, হুজুর আমার তো একটাই ডিউটি, আপনার রূহ মুবারক নেওয়ার জন্য আসছি, যদি অনুমতি দেন তাহলে আমি রূহ নিব, আর যদি অনুমতি না দেন যত লক্ষ বছর যত কোটি বছর আপনার মন চাইব আপনি থাকবেন, আমি চইলা যাবো। আল্লাহ আমাকে ওইভাবেই হুকুম দিয়ে পাঠাইছে। আমার দয়াল নবী বলে, আজরাইল রে, আমি অনেক স্বাদ গ্রহণ করেছি, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেকটি নাফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে, ওই স্বাদটা আমার বাকি আছে, তুই তাড়াতাড়ি তোর দায়িত্ব পালন কর। এবার আজরাইল যখন দয়াল নবীর রূহ মুবারক নিব, হাত নিয়ে যাইতেছে সিনা বরাবর, এমন টাইমে দয়াল নবী কয়, আজরাইল আমার একটা কথা মানতে হইব। কয় কি? কয় আমারে মরণের যন্ত্রণা দিবি। আজরাইল কয়, হে আল্লাহর নবী, আল্লাহ যাকে সৃষ্টি না করলে কিছুই করতো না, সেই মহামানব আপনি, আপনাকে আমি মরণের যন্ত্রণা দিমু, ওই পাওয়ার কি আমার আছে? আমার দয়াল নবী কয়, যদি আমার কথা তুই না রাখিস তাইলে আল্লাহর দরবারে তুই অপরাধী। আজরাইল পড়ছে বিপদে। আজরাইল বলে, হে আল্লাহ পরওয়ারদিগার, এখন আমার বাঁচার উপায় কি? আল্লাহ কয়, আজরাইল রে, তুই জানিস না, আমি জানি আমার হাবিব কেন মরণের যন্ত্রণা চায়, একটু যন্ত্রণা দে। আজরাইলের শাহাদাত আঙ্গুলিটা লাগাইয়া সিনার উপরে সামান্য একটু চাপ দিল। আমার নবী অনুভব করলো সমস্ত আসমানগুলি যেন ভেঙে চুরে তার বুকের উপরে আসতেছে। এত কষ্ট, এত যন্ত্রণা। আমার নবী থাবা দিয়া হাতে ধইরা বলে, আজরাইল, সামান্য একটু আঙ্গুল দিয়া চাপ দিলি, তাই মনে হলো সমস্ত পৃথিবীটা ভেঙে চুরে আমার বুকের উপরে আসতেছে। এত অসহ্য যন্ত্রণা আমার উম্মত কেমনে সহ্য করব? আজরাইল কয়, হে আল্লাহর নবী, এই মাত্র আমি বুঝতে পারলাম যে আপনি কেন মরণের যন্ত্রণা চান। আজরাইল বলে, হে আল্লাহর রসুল, আমি আমার জাতের কসম খায়া কই, যারা মুহাম্মদী উম্মত তাদের রূহ মুবারকটা আমি ওইভাবেই নেব। একটা ছোট্ট বাচ্চা মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমায় গেলে কোন সময় যে মার স্তন বাইরে আসে মুখ থেকে টের পায় না, ঠিক ওইভাবে আপনার উম্মতের রূহ আমি নেব। আল্লাহর নবী বলে, আজরাইল রে, তোর যে ভয়ঙ্কর চেহারা, এই চেহারা দেখেই তো আমার উম্মতে ভয় পাইব। আজরাইল কয়, হে আল্লাহর রাসূল, আবারও আমি আমার জাতের কসম খায়া কই, যারা মুহাম্মদী উম্মত আমার এই ভয়ঙ্কর চেহারা নিয়ে তাদের কাছে যাব না। দুনিয়ার মধ্যে সবচাইতে যে চেহারাটাকে বেশি ভালোবাসে, সবচাইতে বেশি যে চেহারাটারে মোহাব্বত করে, আমি ওই মোহাব্বতের রূপটা নিয়ে তার কাছে যাব। বাবা, একজন ভক্ত তার মুর্শিদের চাইতে কাউকে আর বেশি ভালোবাসেন। যে কান্দুসার ভক্ত, জয়াল বাবা কান্দুসা যদি আসে, তাইলে আমার বিশ্বাস তার কষ্ট হবে না, সে টেরও পাইব না। আরেকটা নিদান কাল হলো অন্ধকার কবরে, যখন কেউ থাকবে না, তখন যদি দয়াল রে পাই সঙ্গী হিসাবে। আরেকটা নিদান কাল হলো কঠিন বিচারের দিনে, যদি দয়াল বাবা কান্দুসা আইসা তার ভক্তকে বলে, এই খোকাসা, তুই আমার, তাইলেই জীবন ধন্য। আর যদি এই নিদান কালগুলির মধ্যে দয়ালরে আমরা না পাই, তাইলে আমাদের এই মানব জন্মটা বাবা একেবারেই বিফল। আমার বিয়ার যাত্রী যারা চারজনারে দেখি, তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া ফাঁকি রে। আমার বিয়ার যাত্রী যারা রে, ও ইয়ার ভাই, আমি চারজনারে দেখি,
তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চান মিয়া কয় সঙ্গে মুর্শিদ ঠাই করে, চান মিয়া কয় সঙ্গে দয়াল ঠাই করে। ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে, তুমি ডাকিলেও বলার পানে সাইও রে। ডাকিলেও বলার পানে সাইও রে। ও কান্দুসা বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও